হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য গরু মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আধা কাপ রেগুলার রান্নার তেল দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ। প্রথমে আমি কিন্তু এলাচ আর গরম মশলা তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় 4-5টার মতো। তারপরে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু তেলে ভেজে নেব। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন দিয়ে দিব আদা আর রসুন 1 টেবিল চামচ করে। চামচটা ভর্তি করে দিতে হবে, যেহেতু আমি এখানে গরুর মাংসটা রান্না করছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আদা আর রসুন 2 টেবিল চামচ দিয়েছি, চামচটা ভর্তি করে। এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব মশলা। আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে এখন একটু পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরুর মাংসটা। আমি গরুর মাংসটা এখানে নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। 800 গ্রাম গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। এটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। আর ঢাকনাটাকে 5 মিনিটের মধ্যে কিছুক্ষণ উঠিয়ে ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তারপরে ঢাকনাটাকে এখন উঠিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি কষিয়েছি প্রায় 5 মিনিটের মতো ঢাকনাটাকে ঢেকে দিয়ে। আর মাংসটা ছোট ছোট করে দিলে মাংসের ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে যায়। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা একদম শুকিয়ে ফেলবো। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 1 মিনিটের মতো চুলার মধ্যে রেখে তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি আমি এখানে 1.5 কাপ দিয়েছি। যেহেতু আমি এটা ঝোল রাখবো না তাই আমি পানির পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি এটা কষিয়েছি, মাংসটা কষিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট করে 10 মিনিটের মতো। এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও প্রায় 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে রান্না করতে পারেন। এটা খেতে অনেক মজার হয়েছিল। রুটি, পরোটা অথবা সাদা পোলাও, সাদা ভাত দিয়ে এটা পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।